আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম জিন ও জাদুর চিকিৎসা রিলেটেড একটি ভিডিও নিয়ে। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আসলে কোন কোন ব্যক্তিদের জিনে আক্রমণ করতে পারে। এবং আমরা তো অনেকেই শুনে আসি যে শুধুমাত্র 3 প্রকারের ব্যক্তিকে জিন আক্রমণ করতে পারে। তো আজকে আমি সহিহ হাদিসে রেফারেন্স সহকারে জানিয়ে দেব যে আরও কাকে কাকে বা কোন কোন ব্যক্তিকে জিন আক্রমণ ইতিপূর্বে করেছে এবং করতে পারে। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা কাল কিয়ামতের পর আর কি, কিয়ামত কখন হবে আমরা তো কেউই জানি না। তো কিয়ামতের পর যখন শেষ বিচার দিবসে অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ পাক যখন কাজীর আসনে বসবেন, তখন আল্লাহ পাক সুবহানাহু তাআলা সমস্ত মাখলুকাতকে এক পাশে রাখবে আর অন্য পাশে রাখবে দুটি মাখলুকাতকে, সেটা হচ্ছে জিন এবং ইনসান। আল্লাহ পাক সুবহানাহু তাআলা সেই জিন এবং ইনসানের সমস্ত রকম কৃতকর্মের হিসাব নেবেন। তো যেহেতু আল্লাহ পাক সুবহানাহু তাআলা জিন এবং ইনসানকে সমস্ত কৃতকর্মের হিসাব নেবেন, সেহেতু আল্লাহ পাকের এই বিবৃতি থেকে সহজেই বোঝা যায় যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা জিনের অস্তিত্ব এবং মানুষের অস্তিত্বের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, এটা আমাদেরকে বুঝিয়েছেন। তো আমরা অনেক সময় দেখি যে অনেক ব্যক্তিকে জিনে আক্রমণ করে। তো বিভিন্ন হাদিস বিশারদগণ, বিভিন্ন স্পেশালিস্ট যারা আছে, জিন বিশেষজ্ঞ আছে, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে জিন কতিপয় ব্যক্তিদের ধরতে পারে। প্রথমত যারা অতিরিক্ত উত্তেজিত হয় অর্থাৎ রাগান্বিত হয়, যারা প্রচুর পরিমাণে রাগান্বিত হয় 1 নম্বরে, তাদেরকে জিন সহজে আক্রমণ করে। এবং 2 নম্বরে দেখা যায় যে যারা খুবই বিমর্ষ হয়, খুবই মনমরা হয়, খুবই মন ভেঙে থাকে, তাদেরকে জিন আক্রমণ করতে পারে। তৃতীয়ত যারা খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করে না, বা ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করে না, ঘুমানোর সময়, কাপড় খোলার সময়, গোসলের সময়, টয়লেটে প্রবেশের সময় যারা বিসমিল্লাহ পাঠ করে না, তাদেরকে জিন আক্রমণ করতে পারে। তারপর আলটিমেটলি যাদেরকে জিন আক্রমণ করতে পারে, যারা অতিরিক্ত ভয় ভীতি সন্ত্রস্ত হয়, যারা খুবই ভয় পায়, তাদেরকে জিন সহজে আক্রমণ করতে পারে। তো আমরা তো অনেকেই মনে করি যে না, আমরা তো বেঁচে গেছি, আমি সহজে রাখবো না, সহজে ভয় পাবো না, সহজে কোনো কিছু করব না। তো এই প্রসেসগুলো ছাড়াও জিন মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করতে পারে। আর সেটা আমি সুন্দরভাবে কোরআনের আয়াতের রেফারেন্স সহকারে আপনাদের বলতে চাই, আর এগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জিনের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে, আলেম আছে, জালেম আছে। মানুষের মধ্যেও যেমন আলেম আছে, জালেম আছে, জিনের মধ্যেও কিন্তু আলেম আছে অর্থাৎ জ্ঞানী আছে, জালেম আছে অর্থাৎ অত্যাচারী আছে। তো যারা জালেম জিন, তারা সব সময় কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তারা কিন্তু শয়তানের অনুসারী। শয়তান যেমন 24 ঘন্টা মানুষকে কুমন্ত্রণ দিয়ে যায়, শয়তানেরই অনুসারী যারা, তাদের কাজ তো সেটাই হবে। এবং তারা মনে প্রাণে, আমরা যেমন আমাদের আইডল হিসাবে মানি বিশ্বনবী দয়ান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা মুমিন মুসলমান আছে, তো শয়তান জিনেরা তারা আইডল হিসাবে মানে ইবলিশকে, অর্থাৎ ইবলিশ শয়তানকে। তো আমরা যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যে সমস্ত কাজ করেছেন, যেগুলো করার আদেশ দিয়েছেন, যেগুলো করার নিষেধ করেছেন, সেগুলো পালন করাকে সুন্নত মনে করি। তাই শয়তান জিনেরাও কিন্তু শয়তানের কর্মকাণ্ডগুলোকে সুন্নত মনে করে, সেটা তাদের সুন্নত। তো আমরা বিভিন্নভাবে যেহেতু আমরা অ্যানালাইসিস করে যা পাই যে অতিরিক্ত রাগান্বিত অবস্থায় জিন সহজে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। অতিরিক্ত বিমর্ষ বা ভীত হওয়া অবস্থায় যারা ভয় পায়, খুব ভয় পেল, গায়ের লোম শিহরে উঠলো, তাদেরকে জিন সহজে আক্রমণ করতে পারে। কারো যদি হাই উঠে, হাই দেওয়ার সময় যদি মুখের সামনে হাত না দেয়, হাসি না হাই অর্থাৎ জোরে করে মুখ মেলে যখন নিঃশ্বাস নেওয়া হয়, তখন জিন প্রবেশ করতে পারে। যারা
অশ্লীলতায় মধ্যে নিমজ্জিত থাকে। দেখা গেল যারা পর্নোগ্রাফি দেখে, অর্থাৎ ব্লু ফিল্ম দেখে যারা, অথবা এমন কোনো মুভি দেখে যে মুভির মধ্যে অশ্লীলতা আছে বা সেরকম হট সিন আছে, তারা কিন্তু একবারে মনোযোগ সহকারে সেই সিনগুলো উপভোগ করে, তখনও কিন্তু জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এবং অপবিত্র জায়গায়, নাপাক জায়গায়, এই সমস্ত জায়গাতে যদি কেউ যায় এবং যাওয়ার সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে পানা না চায়, তাহলে কিন্তু তার শরীরে জিন প্রবেশ করতে পারে। এবার আসুন আমরা পবিত্র কোরআনের রেফারেন্স সহকারে কয়েকটি আয়াত দেখি, এবং এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের যে সূরা বাকারা অর্থাৎ গাভী নামে একটি সূরা আছে, সেই সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা সুন্দরভাবে বললেন যে জিন মানুষকে কিভাবে পাগল করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা তাদের ন্যায় দাঁড়াবে, অর্থাৎ সেই হাসরের ময়দানে সে তাদের মতো করে দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। তো এই আয়াতটি সূরা বাকারার 275 নম্বর আয়াতটি কিভাবে আমরা মানে ওয়েট করব, এটা ওয়েট করার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ পাক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এই আয়াতটার মাধ্যমে দুটো জিনিস আমরা বুঝতে পারি। নাম্বার 1, যে যারা সুদ খায় তারা আল্লাহ তো লানত তাদের উপর বর্ষিত হয়, এবং তাদের পরিণতির কথা বলল যে তারা সেই সমস্ত ব্যক্তিদের মতো হাসরের ময়দানে দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করিয়ে দেয়। তো আল্লাহ পাক সুন্দরভাবে সুদের ব্যাপারেও একটা কথা বলেন এই আয়াতে, এবং শয়তান যে মানুষকে স্পর্শ করে মানুষকে আসর করে পাগল বানিয়ে দেয় এই কথাও বুঝালেন। দ্বিতীয়ত আমরা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আমরা একটা সুন্দর কথা পাই। আল্লাহ পাক বলেছেন, যারা রহমানের স্মরণ থেকে বিমুখ থাকে বা গাফেল থাকে বা আল্লাহ পাকের ইবাদত করে না, স্মরণ বলতে কি, অর্থাৎ আল্লাহর নামাজ কালাম আল্লাহর হুকুমগুলো মানে না যারা, তাদেরকে আল্লাহ পাক তাদের উপর একজন শয়তান চাপিয়ে দেয়, একজন জিন চাপিয়ে দেয়, যে তার সঙ্গী হয়, যে তাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দেয়, দুনিয়াতে আল্লাহর বিরোধী কর্মকাণ্ড করায়, এবং সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক সেই দুজনকেই, সে এবং তার উপর যে চাপিয়ে দেওয়া জিন আছে, দুজনকেই কিন্তু বিচার করে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা গেল সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। তারপর আমরা যদি সূরা আরাফের 200 নম্বর আয়াতে যাই, সূরা আরাফ আয়াত নম্বর 200, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখনই শয়তানের প্ররোচনায় পড়বা বা শয়তানের কুমন্ত্রণা তোমাদের মধ্যে দোলা দিবে বা বিভিন্ন রকম অন্যায় অশ্লীল কাজে তোমরা লিপ্ত হতে চাইবে বা করে ফেলবে বা এরকম সমস্যার সম্মুখীন হবে, তখন তোমরা শয়তানের প্ররোচনা হতে আল্লাহর আশ্রয় চাও। এবং তারপরে আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আরাফের 201 নম্বর আয়াতে, যারা তাকওয়া অবলম্বন করেছে তখন তাদের শয়তানের কুমন্ত্রণা যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যদি তাদেরকে কোনো রকম শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে, তারা যেন আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর দিকে দৃষ্টি ফেরায়, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অনুগ্রহশীল। এটা সূরা আরাফের 201 নম্বর আয়াত। এবং সূরা সাদের 41 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, সূরা সাদ আয়াত নম্বর 41, সেখানে বলা হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, যে আইয়ুব নবীকে শয়তান কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। যেখানে একজন নবী যাকে শয়তান কষ্ট এবং আযাবের ছোঁয়া দিতে পারে, সেখানে আমরা শয়তান বলতেই জিনের সাঙ্গপাঙ্গ, এটাই তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, কিভাবে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের শয়তান বা জিন সহজে ধরতে পারবে না। জিন যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে ধরতে পারে, সে মুমিন হোক, সে জালিম হোক। যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজে দাঁড়িয়েছিলেন, তখন সেই নামাজ নষ্ট করার জন্য শয়তান এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্মরণ করে সেই শয়তানের গলা টিপে দেয়, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শয়তানের থুথুর শীতলতা অনুভব করেন হাতের মধ্যে। সেখানে শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে স্পর্শ করতে পারে, ধরতে পারে, যদি একটু সুযোগ পায়। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দরভাবে বলেছেন সূরা আরাফের 200 নম্বর আয়াতে, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলেছিলেন যে যখনই শয়তানের প্ররোচনা তোমাদের সামনে আসবে বা ধরতে চাবে, তখনই তোমরা শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই আমরা অবশ্যই
সদা সর্বদা আল্লাহ পাকের কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের আক্রমণ থেকে বা জিনের আক্রমণ থেকে আল্লাহর কাছে পানা চাবো। নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম বিপদ আপদ থেকে সদা সর্বদা রক্ষা করবেন। যেই ব্যক্তি আল্লাহকে উত্তম সাহায্যকারী হিসাবে গ্রহণ করে, বন্ধু হিসাবে গ্রহণ করে, তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। সম্মানিত বন্ধুগণ, তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আমরা জানলাম। মূল টপিকে আসি। এই ভিডিওর মাধ্যমে আমরা যা যা জানলাম সেটা হচ্ছে যে যারা সুদ খায় তারা সেই ব্যক্তিদের মতো দাঁড়াবে যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে, এবং যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহকে স্মরণ ভুলে গাফেল থাকে, তাদেরকে আল্লাহ পাক এমন একজন জিন চাপিয়ে দেয় বা শয়তান চাপিয়ে দেয় যে তাকে আরও অপকর্ম করে এবং আল্লাহর পথ থেকে বিমুখ রাখে। এবং আইয়ুব নবীকেও শয়তান বা জিন কষ্ট দিয়েছে, ছোঁয়া দিয়েছে। এবং আমরা এটাও জানি যে আল্লাহ পাক সেটা বললেন সূরা আরাফের 200 এবং 201 নম্বর আয়াতে, যে যারা তাকওয়া অবলম্বন করে, তারপরও তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, তারপরও যদি তাদেরকে কোনো শয়তান বা জিন কুমন্ত্রণা দেয়, তারা যেন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে। এবং আল্লাহ পাক এটা বললেন পরের আয়াতে, এবং তোমরা শয়তানের প্ররোচনা হতে, শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাও। তো সম্মানিত বন্ধুগণ, জিন কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে ধরতে পারে যদি একটু স্পেস পায়, একটু গ্যাপ পায়। তাই আমরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাছে আমরা পানা চাইব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো যারা আরও কোনো কিছু জানার বাকি আছে বা জানার ইচ্ছা আছে, কোনো কিছু বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও পেতে চান সেই বিষয়ে আমাকে নক করবেন। এবং নিয়মিত জিন, জাদুটোনা এবং ইসলামিক ভিডিও পেতে চাইলে এবং এই সমস্ত বিষয় জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার সামনে চলার অনুপ্রেরণা। তো হয়তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।